আমাদের খুব জরুরি। সুপ্রিয় দর্শক, চলুন উপভোগ করি সমুদ্র মন্থনের অমৃত সুধা। পুরাকালে একবার দেবরাজ ইন্দ্রের সাথে দেখা হয়েছিল মহামুনি দুর্বাসার। মুনিবর দেবাদিদেব মহাদেব থেকে আনা একটি ফুলের মালা দেবরাজকে উপহার স্বরূপ দিলে ভীষণ অহংকারে সেই মালা বাহন হাতিকে দিয়ে দেন ইন্দ্র। দেবরাজের এমন কাণ্ডে দেবরাজ ইন্দ্র স্বর্গে বসবাস করতে গিয়ে নিজেদের দায়িত্ব ভুলে নিদারুণ অহংবোধে আক্রান্ত হয়েছেন। আপনারা সম্মান আর শ্রদ্ধা ভুলে গেছেন। আমি অভিশাপ দিচ্ছি, অহংবোধে আপনারা দিশে হারান। সেই অহংকার অচিরেই ধুলিতে মিশে যাবে। শ্রীহীন হবেন দেবতারা, শক্তিহীন হবেন, সর্বহারা হবেন শীঘ্রই। মর্তের বুকে নেমে আসবে নানা অশান্তি। কিন্তু অহংকারী মত দেবতারা দুর্বাসা মুনির সাথে যে আচরণ করেছেন সেটিও গ্রহণযোগ্য। ইতিমধ্যে তারা দুর্বাসা মুনির কাছে গিয়েছিল। রাগত দুর্বাসা মুনি তাদের নিজেদের সুখ সাম্রাজ্য ফিরিয়ে আনতে সমুদ্র মন্থনের পরামর্শ দিয়েছেন। দেবতাদের সমুদ্র মন্থনের শুরুতেই এলো হলাহল বিষ, যা বাষ্পাকারে ছড়িয়ে পড়ল আশেপাশে। এতে দুর্বল হয়ে পড়ে দেবতা ও অসুররা। স্বর্গমুক্তে এই বিষ ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শিবের শরণ নেন দেবতারা। কাতর কণ্ঠে ডাকতে থাকেন পরমেশ্বর মহাদেব। বিশ্ব চরাচরের এই দুর্যোগে জাগ্রত হন মহাদেব। মুক্তির ত্রাতা হিসেবে দেখা দেন। হলাহল বিষ আকুণ্ঠ পান করে নেন তিনি। সেই থেকে মহাদেবকে আমরা নীলকণ্ঠ হিসেবে জানি। সমুদ্র মন্থন থেকে ক্রমশ উঠে এলো 14 প্রকার রত্ন ও পৃথিবীর সমস্ত ভেষজ। উঠে আসে 3 ধরনের দৈব প্রজাতি: কামধেনু, ঐরাবত এবং উচ্চশ্রবা। উঠে এলো 3 ধরনের মহারত্ন: শ্রাঙ্গ, কৌস্তভ এবং পারিজাত। এছাড়াও মন্থন থেকে উত্থিত হল দেবী লক্ষ্মী, সুদর্শনা অপ্সরা, তর্কবাগিনী বারুণী, যা দেবতা ও অসুরদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। মন্থন কার্যের একদম শেষে দৈববৈদ্য ধনন্তরী অমরত্বের প্রতীক অমৃতের পাত্র নিয়ে উত্থিত হয়। এ নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে শুরু হয় প্রচন্ড যুদ্ধ। এক পর্যায়ে দেবতাদের অনুরোধে মোহিনী রূপ ধারণ করেন বিষ্ণু। অনন্য রূপ ও লাবণ্যে মোহিনী রূপী বিষ্ণুদেব অসুরদের সামনে হাজির হন। অসুররাজ, আপনাদের জন্য অনন্য এক সুধা নিয়ে হাজির হয়েছি আমি। এই সুধা গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন, আর এই অভূতপূর্ব সুধার স্বাদ গ্রহণ করুন।
আর সুধার ভাণ্ড দেখে অমৃত ভাণ্ডের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে অসুররা। আর এরই মধ্যে কৌশলে সেই ভাণ্ড থেকে দেবতাদের অমৃতপানের সুযোগ করে দেন বিষ্ণু।